হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমিও চলে এসেছি, তোমরাও ছটাং পটাং করে চলে এসেছি। এখন লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবেন। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, ঠিক আছে? তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। সব দিল থাম के बैठिए, बहुत कुछ सुनाएंगे आज आप लोगों को, बहुत कुछ सुनाएंगे आज आप लोगों को। তো প্রথম জিনিস হচ্ছে, তোমরা দেখো এ দিনের পর দিন মানুষের কাছে প্রেটেন্ড করতে চেয়েছে যে মনিবরা একে ইউজ করেছে, মনিবদের দ্বারা এ ইউজড হয়েছে। সর্বৈব মিথ্যে কথা। মনিবরা তো ইউজ করেছে কি করেনি সেটা আমরা প্রত্যেকজন মোটামুটি একটা আঁচ লাগিয়ে নিতে পেরেছি যে মনিবরা ইউজ করেছে কি করেনি। বিশেষ করে কারোর বিরুদ্ধে, কারোর ব্যবসাকে চপাট করানোর জন্যে, ঠিক আছে? তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আর তাদের মতোই যে এরও কিন্তু কুড়কুড়ানিটা কম ছিল না, সেটাও তোমাদেরকে আজকে শোনাবো, ঠিক আছে? তো এ কতটা নিজের মনিবের পালতু, কতটা মনিবের মানে কি বলবো জুতো চেটে পরিষ্কার করেছে, মানে চটি চাটা, ঠিক আছে, চেটে পরিষ্কার করেছে, সেটারও প্রমাণ তোমাদেরকে আজকে তুলে ধরবো, ঠিক আছে? তোমাদের কাছে তুলে ধরবো। তো এ বারবার দিনরাত বলে বলে বেড়ায় যে ওরা ইউজ করেছে, ওরা ইউজ করেছে, কিন্তু আমি তোমাদের বলেছিলাম না, এ নিজের ধান্দাতে সেখানে ছিল। আর এ যে মনিবদের একেবারে পোষ্যতে রূপান্তরিত হয়েছিল, মনিবদের যে একবারে পোষ্য হয়ে গেছিল, মনিবদের কাছে নাম্বার নেওয়ার জন্যে, মনিবদের কাছে ভালো সাজার জন্যে, আর তার থেকে তো বড় ব্যাপার জানো, কন্টেন্টের জন্যে। তো সেই জন্যে কন্টেন্টের ভুকা হয়ে একটা মেয়ের বিজনেস পর্যন্ত চপাট করিয়ে দিয়েছে। দিনের পর দিন তাদের পেছনে পড়ে থাকা, দিনের পর দিন তাদেরকে পার্সোনালি অ্যাটাক করা, দিনের পর দিন তাদের পরিবারের মানুষজনকে হেনস্থা করা, তারা গরিব বলে তাদেরকে মানে কি বলবো ছোট করা, তাদের ঘর গোয়াল ঘর বলে সেটাকে প্রেটেন্ড করা, সব কিছু দিনের পর দিন করেছে। কেন বলো তো? অনেক কারণ আছে, কারণ এ অনেক দূরকার জিনিস ভেবে রেখে এই কাজগুলো ঘটিয়েছে। কারণ আজকে যদি মারু এই বিজনেসের মধ্যে সামিল হতো তাহলে এর অবস্থা আরও কাহিল হতো। তো সেই জন্যে মাঝখান থেকে একটা কাঁটাকে তো বের করতেই হবে নিজের জায়গা রাখার জন্যে, বুঝতে পেরেছো? সুলভ শৌচালয় খোলার জন্যে। তো সেই কাজগুলোই করে গেছে। তো তোমাদেরকে প্রথম একটা জিনিস শোনাবো, তোমরা একটু মন দিয়ে শোনো। আমি ওই ভিডিওকে টেনে নিয়ে গিয়ে পরে শোনাবো, এরকম কিছু করবো না, আগে আব্বি চাব্বি বকে যাবো। তো প্রথমে তোমরা জিনিসটা শোনো, যেটা তোমাদেরকে শোনাচ্ছি, মন দিয়ে শুনবে। দিন ব্যস্ত ছিল, ভিডিও দেয়নি, বলছে ইউটিউব রিলেটেড না, বাট ব্যস্ত ছিলাম। আমার মনে হচ্ছে ও কোনো হয়তো বিজনেস শুরু করতে চলেছে, ঠিক আছে? তার জন্যই হয়তো জোগাড় যন্ত্র করছিল। আর খুব সম্ভবত ও জুয়েলারিরই হয়তো বিজনেস করবে, কারণ গতকালকে আমার কমেন্ট বক্সে একজন কিন্তু এরকম কমেন্ট করেছে যে মারিয়া অনুপম যদি জুয়েলারির বিজনেস করে তুমি মেনে নেবে না রাগ করবে, এরকম একটা কমেন্ট এসেছিল। আমি কমেন্টটাকে ডিলিট করে দিয়েছি, ঠিক আছে? এবার যদি ওরা জুয়েলারি বিজনেস করে তখন আমি কি করব? শুনে নিয়েছো? কি শুনলে? মনিবের কতটা একনিষ্ঠ ভদ্র কি বলবো ভক্ত, ঠিক আছে? মনিবের জুতো যে কতটা পরিষ্কার করে, শুধু মনিব একটা মনিব নয়, সেই গ্রুপের মধ্যে কতগুলো মনিব ছিল, সেই মনিবদেরও পা পর্যন্ত চেটে চেটে পরিষ্কার করে দিয়েছে। আর আজকে সেই মনিবরা চোখের বিষ হয়ে যাচ্ছে কেন? কারণ সত্যটাকে তারা উদ্ঘাটন করে দিয়েছে, সত্যটা সকলের সামনে নিয়ে এসেছে বলে এখন হেন তেন প্রকারে তাদের পেছনে ঘেউ ঘেউ করতে হবে, সেই জন্য ঘেউ ঘেউ করছে। তো এই জিনিসটাতে তোমরা কি বুঝলে? এই জিনিসটাতে তোমরা বুঝলে যে একটা মেয়ের বিজনেস চপাট করার জন্যে এও যে কতটা অঙ্গুলি হেলন করেছে, সে কি বিজনেস করতে চাইছে, সে কি বিজনেস করতে পারে, সে কি করতে পারে, তাকে আটকানোর জন্যে আগে থেকেই মনিবদের কাছ থেকে উপদেশ নিতে চেয়েছে। উপদেশ যে যদি করে তাহলে আমি কি করব, মানে একেবারে চটি চাটা চেটে চেটে আজকে পরিষ্কার করে দিয়েছে। আর এটা মনিবরাও প্রমাণ করে দিয়েছে যে একটা হচ্ছে চটি চাটা, এই একটা হচ্ছে পোষ্য। গলায় এমনি কি আর ওই বলবেন না, মানে ওই গলায় পাট্টা পরিয়ে রেখেছিল। তো তোমরা বুঝতে পারছো, একজনের ক্ষতি সাধন করার জন্যে আগে থেকেই উপদেশ নিতে চলে যাচ্ছে, তাদেরকে জানাতে চলে যাচ্ছে যে সে কি করতে চলেছে, কি বিজনেস করতে চলেছে না করতে চলেছে, সব তাদের সাথে গিয়ে আলাপ আলোচনা করছে। ইভেন তাদের কাছে জিজ্ঞাসা করছে যে যদি এরকম কিছু করে তাহলে আমার কি পন্থা হবে। মনিব যদি বলে তুই ঘেউ ঘেউ করবি, তুই কামড়াবি, আরও ঘেউ ঘেউ করবে আর কামড়াবি। সেটা মনিবরা আদেশ দিয়েছে কি না দিয়ে দেয়নি সেটা জানি না, কিন্তু এই যে ঘেউ ঘেউ করেছে আর করার উপক্রম করেছে, তাদের কাছ থেকে পারমিশন নিয়েছে, সেটা প্রকাশ্যে চলে আসছে। আর আজকে এ লোককে নিয়ে বলতে যাচ্ছে যে কাদের কি পালতু হয়ে রয়েছে, কারা কি পালিত হচ্ছে মনিবদের দ্বারা।
পালিতদের এইসব কথাবার্তা বলতে নেই একদম, তাদের মুখে মানায় না। যারা পালিত, যারা গলায় পাট্টা পড়ে রয়েছে আগাগোড়া, নয় এর পাট্টা পড়বে নয় তার পাট্টা পড়বে, এর আগেও আমরা দেখেছি টিনুরও পাট্টা পড়েছে, দেখেছো তো তোমরা। তো যারা এরকম পাট্টা পড়ে থাকে তাদের মুখে কী করে এসব ভালো লাগে? এসব ভালো লাগে এইসব কথাবার্তা, যে কে কার কি বশ্যতা স্বীকার করছে, পোষ্যতা স্বীকার করছে, তার মুখ থেকে এইসব জিনিস আসে, মানে মানা যায়? তাকে তো বলবো প্রমাণ দিয়ে দিয়ে দেখাতে, যে কেউ কারোর বশ্যতা স্বীকার করেছে, পোষ্যতা স্বীকার করেছে, ঠিক আছে, একটু প্রমাণ দিতে পারবে? আমি প্রমাণ দিতে পারবো, আরও একটা জিনিসের প্রমাণ। তার আগে এর মোটিভটা তোমরা বুঝতে পারছো? এ অনেক দিন আগে থেকে মানে কি বলবো, খেলা সাজিয়ে রেখেছিল যে মাঝখানে কোনো কাঁটা রাখা যাবে না, কারণ পরবর্তীকালে এই মাঠে নামবো আমি সুলভ শৌচালয় খুলবো, সেইখানে লোকে এসে হিস করবে, সেইগুলো ঘটঘট করে খাবো, বাকি কাউকে কোনো কিছু করতে দেব না। তাকে প্ল্যান ওয়াইজ, প্ল্যানিং প্লটিং ওয়াইজ, সেটিং ফিটিং ওয়াইজ তাকে পুরো প্ল্যান করে সরিয়ে দেওয়া হয়েছে বিজনেস থেকে। আর এতে কার লাভ হয়েছে? বারে বারে ইঙ্গিত করে মনিবদের উদ্দেশ্যে, কিন্তু এরও যে কম লাভ ছিল না সেটা আজকে আমরা বুঝতে কোনো রকমভাবে কোনো ভুল করছি না। তো কতটা লাভের জন্যে ও কত দিন থেকে, কত দূর থেকে এই খেলা ও সেটিং ফিটিং করে নেমে গেছিল, তো সেটা আজকে পরিষ্কার হচ্ছে আমাদের কাছে। ভাবুন কতটা ঘৃণনা একখানা নোংরা আস্তাকুড়ের জঞ্জাল, যারা একটা ঘর বাড়ি ছেড়ে এসে নিজেদের মতো নিজেরা থাকছে, নিজেদের ভালোবাসাকে নিজেরা আঁকড়ে ধরে নিয়ে নিজেদের জীবনকে এগোতে চাইছে, সেখানে চাইছে নিজেরা সংসার পালন করবে, সংসার ধর্ম পালন করবে, নিজেদের মতো কিছু আর্নিং করবে, নিজেদের জীবনটাকে সুন্দরভাবে গড়বে, যে একটা ব্যবসা করবে, সেই ব্যবসাটুকু পর্যন্ত যাতে করতে না পারে কতদিন আগে থেকে প্ল্যানিং প্লটিং করে তাকে সরাবার চক্রান্ত করেছে। বুঝতে পারছেন কতটা নোংরা আস্তাকুড়ের জঞ্জাল, কতটা ঘৃণনা নোংরা একটা প্রমাণ হচ্ছে আজকে আপনাদের কাছে, যে এই খেলাটা অনেক দিন আগে থেকে ভাবনা চিন্তা করে খেলে মারুর পেছনে দিন রাত পড়েছিল, যাতে ওকে এতটাই বিরক্ত করতে পারে যে এইসব সব জিনিস থেকে সরে যেতে হয়। বুঝেছেন? এদিকে হয়তো মনিবকে গিয়ে তাকে হয়তো গিয়ে শুনিয়েছে যে তোর মনিবরা এই করছে, তোর মনিবরা চাইছে না তুই এই করিস সেই করিস, মানে যাকে বলে ডবল গেম খেলা। এদিকেও কান ভাঙচি দিয়েছে, ওদিকেও কান ভাঙচি দিয়েছে, আর দিয়ে নিজের আখের গোছাবার চেষ্টা করেছে যে পরবর্তীকালে কোনো কাঁটা রাখবো না, যে মাঠে আমি দৌড়াবো সেই মাঠে আমি ঘোড়া ছাড়া আর অন্য কেউ থাকবে না। বুঝতে পেরেছেন? তোমাদেরকে আরও একটা জিনিস শোনাবো, ঠিক আছে? তোমরা দেখেছো মারুর পুরো পরিবারের উদ্দেশ্যে কিভাবে দিনের পর দিন মানে ঘেউ 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 করে গেছে। দিনের পর দিন তাদের প্রত্যেকটা মানে ক্যারেক্টারকে নিয়ে মানে কি বলবো নাস্তানাবুদ করার চেষ্টা করেছে, নিজেদের মধ্যে অশান্তি লাগানোর জন্যে। এর জায়ের সাথে তারে, তার ভাসুরের সাথে তারে, তার দেওরের সাথে তারে, তার ঘরের লোকের সাথে কারে, তো যা খুশি বলে বলে মানে অশান্তি লাগাবার একটা চেষ্টা করে গেছে। ইভেন তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে পর্যন্ত যাতে অশান্তি হয় সেই জন্য এটা পর্যন্ত বলেছিল যে আমি এমন এমন জিনিস জানি যেগুলো বলবো তুই না পারবি গিলতে, না পারবি ওবড়াতে, না পারবি তুই সংসার করতে, না পারবি তুই সংসার ছাড়তে। বুঝেছেন? দিনের পর দিন কালো মেলের পর কালো মেল করে গেছে, দিনের পর দিন নোংরামির পর নোংরামি করে গেছে, ঠিক আছে? তো এমন কি দেখুন এ এতটা হিংস্র, ভিডিও টু ভিডিও করেই ক্ষান্ত হয়ে পারেনি, সেখানে গ্রুপের মধ্যে গিয়ে গালগুলি মানে গালিগালাজ পর্যন্ত করছে। কাকে নিয়ে? একটু দিল থামকে ব্যাঠিয়ে আর মন দিয়ে শুনিয়ে যে কি ভাষা বলছে। ওই দেখ কত বড় খানকি, ওই দিদি শাশুড়ি, মারুর দিদি শাশুড়ি কত বড় খানকি, দেখ বলছে রাধাকৃষ্ণ থাকুক, এখন তো প্রেমের যুগ, খানকি মাগি চুট মারানি। দেখেছেন? কোনো একজনের ফ্যামিলি মেম্বারকে পর্যন্ত নিয়ে গ্রুপের মধ্যে গালিগালাজ খিস্তি খাউড়ি চলছে। সেই মানুষটি তো তার বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলতে আসেনি, তার মুখে কোনোদিন ওই সুলভ শৌচালয় গিয়ে হিসি পর্যন্ত করতে আসেনি, অথচ একে প্রত্যেকজনকে নিয়ে, যেরকম দেখেছেন আমার বউকে নিয়ে পর্যন্ত, আমার সন্তানকে নিয়ে পর্যন্ত, আমার মাকে নিয়ে পর্যন্ত নোংরা থেকে নোংরা গালিগালাজ খিস্তি খাউড়ি দিনের পর দিন চালিয়েছে গ্রুপের মধ্যে, যারা এর মুখে দু ফোঁটা পর্যন্ত হিসি পর্যন্ত করতে আসে না, কিন্তু এ ঠিক তাদের নেড়ি খাওয়ার জন্য হাঁ করে বসে থাকে। এই যে দেখুন একজনের ফ্যামিলি মেম্বারকে নিয়ে কি ভাষা বলছে, কি ভাষা অপব্যবহার করছে। দেখুন সে কোনোদিন কিছু বলতে এসেছিল? সে কোনোদিন এর বাড়া ভাতে ছাই দিতে এসেছিল? এর তো ছাই ভগবান দিয়ে রেখে দিয়েছে সব জায়গায়। দেখতে পেয়েছেন কোনোদিন যেকে নিয়ে কোনো আলাপ আলোচনা করেছে? অথচ তাকে নিয়ে করতে হয়েছে। আর দিনের পর দিন লোকের পেছনে উল্টো পাল্টা গসিপ করে করে বেরিয়েছে। এরপরে একখানা ভিডিও আনবো, সেটা সুজুদির উদ্দেশ্যে ভিডিও আনবো। সুজুদিকে নিয়ে কি কি বলেছে, কি কি আলোচনা করেছে, সুজুদির উদ্দেশ্যে কি কি কথাবার্তা বলেছে, আর সুজুদি কি ফোন করেছিল, কি জিনিস জানিয়েছে,
সেটা পর্যন্ত লোকদেরকে কিভাবে বলে মানে কি বলবো হ্যাঁ হেও করার চেষ্টা করেছে তার প্রমাণও আনবো। পরপর এখন ভিডিও আসবে, সব প্রমাণ সহকারে ভিডিও আসবে। তোমরা শুধু দিল থামকে বসবে যখনই আমার ভিডিও আসবে, ঠিক আছে? কারণ একটার পর একটা টুইস্ট আসবে, একটার পর একটা টুইস্ট আসবে। তারপরে তোমাদের শোনাবো সমুদ্র সৈকতে কি করার মুডে ছিল, কি মোটিভে ছিল, কারা করে সেগুলো, কি জন্যে করে সেগুলো, কোথায় হয় সেগুলো, এ কোত্থেকে শিখলো সেগুলো, এ কোত্থেকে জানলো সেগুলো, সব আসবে, ঠিক আছে? বললাম দিল থামকে ব্যাঠিয়ে কি কি জিনিস আসবে এবারে শুধু দেখতে থাকবেন, ঠিক আছে? তো চলুন, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট করে দেবেন, লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবেন। এই ভিডিওটা এইটুকুনি রাখলাম, আপাতত টাটা।